كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله হযরত আবু বকর নামাজের মুসাল্লায় ইমামের দায়িত্বে গিয়েছেন। এই প্রথম সাহাবা আজমাইন রাসূল ছাড়া নামাজ আদায় করতেছে। সমস্ত সাহাবীরা নামাজের মধ্যে ওযুর নয়নে কান্না করতেছে। হযরত আবু বকর নামাজের মুসাল্লায় ইমামতের দায়িত্বে, তিনি ফুপিয়ে ফুপিয়ে নামাজের মধ্যে কান্না করতেছে। আমার রাসূল এক পর্যায়ে হযরত আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা তুমি আমাকে একটু উঁচু করে ধরো, আমার পিছনে দুইটা বালিশ দাও, আমার মাথা মুবারককে উঁচু করে ধরো, আমি জানালা দিয়ে আমার সাহাবীদের নামাজের দৃশ্য দেখতে চাই। আমার বন্ধুগণ, আমার রাসূল জানালা দিয়ে নামাজের দৃশ্যগুলো দেখছেন আর চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে। আমার রাসূল আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা তুমি জানো না এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য, কায়েম করার জন্য আমি উহুদের ময়দানে রক্ত জড়িয়েছি, আমি তাইফের জমিনে রক্ত জড়িয়েছি, বিভিন্ন জিহাদে অংশ নিয়েছি। আজকে নামাজ কায়েম হয়ে গেছে, কিন্তু আমি রাসূলুল্লাহ যেতে পারতেছি না। আমার সাহাবীরা নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে গেছে, আমার রাসূল মুস্কি হেসে দিয়েছেন। আম্মা জান আয়েশা বলে, হুজুর মাত্র কেঁদেছেন আবার হাসতেছেন। আমার রাসূল ডাক দিয়ে বলে, আয়েশা আমি এর জন্যই হাসতেছি যে আমি চলে যাব কিয়ামত পর্যন্ত জমিনের আনাচে কানাচে এভাবেই নামাজের জামাত অনুষ্ঠিত হবে। বলুন সুবহানাল্লাহ। যার কৈশোর শুনবো, যার বাল্যকাল শুনবো, যৌবনকাল শুনবো, বৃদ্ধকাল শুনবো এবং মৃত্যুর ঘটনা শুনবো, ওই রাসূলের শ্রেষ্ঠত্ব যদি আমাদের জানা না থাকে তাহলে গোটা আলোচনাটাই বৃথা হয়ে যাবে। কারণ যে যেই জিনিসের মূল্য জানে সে সেই জিনিসটাকে মূল্যায়ন করতে জানে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ সংক্রান্ত আলোচনা শুনবো, কিন্তু রাসূলের শ্রেষ্ঠত্ব কি, তার মর্যাদা কি, তার বৈশিষ্ট্য কি আমরা জানবো না, তাহলে আলোচনা বৃথা হয়ে যাবে। তাই সংক্ষিপ্ত অধিবেশনের আলোচ্য বিষয় নির্ধারণ করেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব। লক্ষ্য করে দেখুন, পৃথিবীতে যে নবী সিলেক্ট করা হয়েছে একটাও কি নির্বাচনের মাধ্যমে? কথা বলেন না, নির্বাচনের মাধ্যমে না। যদি নির্বাচনের মাধ্যমে আল্লাহ নবী সিলেক্ট করতেন তাহলে মহিলা মানুষও নবী হওয়ার সম্ভাবনা থাকত, কিন্তু একটা মহিলাও কি নবী হয়েছিল কি? না। কারণ এটা দুনিয়ার নির্বাচনের মাধ্যমে নবী সিলেক্ট হয় না, বরং আসমান থেকে সিলেক্ট হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার রাসূলকে শেষ নবী হিসেবে প্রেরণ করেছেন, শ্রেষ্ঠ নবী হিসেবে প্রেরণ করেছেন। এটা দুনিয়ার কোনো পারসন থেকে সিলেক্টেড নয়, বরং মহান আল্লাহ থেকে সিলেক্টেড। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে আমি আমার রাসূলকে প্রেরণ করে আমি মুমিনদের উপরে করুণা করেছি, রহম করেছি। কেন প্রেরণ করেছি? সেই রাসূলটা আমার আয়াতগুলো তেলাওয়াত করে মানুষের কাছে উপস্থাপন করবে, মানুষকে পবিত্র করবে, মানুষকে আমার কিতাব এবং হিকমতের শিক্ষা দিবে। যদি আমি রাসূল প্রেরণ না করতাম, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন,
এই জাতিটা ছিল অন্ধকারাচ্ছন্ন, এই জাতিটা ছিল নির্বোধ জাতি, জাহিলিয়াতের মধ্যে আচ্ছন্ন হয়ে পড়েছিল। এই জাতিকে জান্নাতি জাতি করার পিছনে মুমিনদের জন্য আমি আল্লাহ আমার রাসূলকে প্রেরণ করেছি, বলুন সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখেন, এমন একটা রাসূল পেয়েছি যে রাসূল চলে গেছে আজকে প্রায় 1500 বছর হয়ে গেছে, কিন্তু এই রাসূলের জীবনী নিয়ে অ্যানালাইসিস করেছে এরকম শত শত বিধর্মীদেরকে আমি আপনার সামনে উপস্থাপন করতে পারবো, যারা এক আওয়াজে এক সুরে বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন শ্রেষ্ঠ মনীষী। বলি সুবহানাল্লাহ। মাইকেল এইচ হার্ট, তিনি একটি বই লিখেছিলেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য ইয়ার মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন হিস্টোরি, অর্থাৎ 100 মনীষী নিয়ে তিনি একটি বই তৈরি করতে চেয়েছিলেন। তিনি 100 মনীষীর জীবনী একত্রিত করেছেন, যারা যুগশ্রেষ্ঠ মনীষী। ওই 100 মনীষীর মধ্যে তিনি আমার আপনার রাসূলকেও এনেছেন, বলুন সুবহানাল্লাহ। তবে 100 মনীষীর মধ্যে তিনি কাকে ফার্স্ট রাখবেন, প্রথম রাখবেন, এ নিয়ে তিনি চিন্তা ভাবনা শুরু করলেন। মাইকেল এইচ হার্ট চিন্তা করতে 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 আমার আপনার রাসূলের জীবনী অ্যানালাইসিস করতে করতে তিনি দেখলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মনীষী, সবচেয়ে বড় মহা শ্রেষ্ঠ মানব তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি। তাই তিনার বইয়ে সর্বপ্রথম আমার আপনার রাসূলের জীবনীকে স্থান দিয়েছেন, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হামাস কার্লাইল তিনি একটি বই লিখেছিলেন, সেই বইয়ের মধ্যে হিরোস অ্যান্ড হিরো ওয়ারশিপ নামে তিনি সেই বইয়ের মধ্যে আমার আপনার রাসূলকে হিরোয়েস প্রফেট বলে সম্বোধন করেছেন, সুবহানাল্লাহ। হিরো মানে কি? হিরো মানে তো হিরোই, এটা তো আর বুঝতে বাকি নাই। যিনি অলরাউন্ডার, তিনাকে প্রথম স্থান দিয়েছেন। শুধু তাই নয়, ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে লেখা আছে, এজ এ ফাদার, এজ এ টিচার, as a lawgiver, as a lawmaker, as a reformer of society, Muhammad sallallahu is the superman in the world, subhanallah। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আদর্শ পিতা, তিনি আদর্শ টিচার, তিনি আদর্শ সমাজ রূপকার, তিনি আইন রূপকার, তিনি গোটা ওয়ার্ল্ডের মধ্যে সুপারম্যান, বলুন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবী বিখ্যাত মনীষীরা আমার আপনার রাসূলকে শ্রেষ্ঠ বলে অভিহিত করতে বাধ্য হয়েছেন। কেন? তিনার মধ্যে শ্রেষ্ঠত্ব ছিল কি ছিল না? ছিল বিদায় 1500 বছর পরেও তিনাকে শ্রেষ্ঠ বলতে তারা বাধ্য হয়েছে। আমার ভাইয়েরা, লক্ষ্য করে দেখুন, আমার আপনার রাসূলকে আল্লাহ তাআলা এমন 10টি শ্রেষ্ঠত্ব দিয়েছেন যা অন্য কোনো নবীকে দেয় নাই, সুবহানাল্লাহ। নাম্বার 1, আমার আপনার রাসূলকে গোটা কোরআনের একটি জায়গায় আল্লাহ তাআলা নিজে রাসূলের নাম নিয়ে ডাক দেয় নাই, বলুন সুবহানাল্লাহ। অথচ নবী তো কম নয়, কোরআনুল কারীমে 25 জন নবীর কথা এসেছে, ঘটনা এসেছে। তাছাড়া লক্ষ লক্ষ নবী রাসূল ছিল। কেউ বলেন 1,24,000, কেউ বলেন 2,24,000, তবে নির্দিষ্ট নয়। তো এতগুলো নবীর মধ্যে সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন ইয়া আদম বলে। কোরআনুল কারীমের আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে যখন ডাকার প্রয়োজন অনুভব করেছেন, ঠিক সে এইভাবেই ডাক দিয়েছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আদমকে বলছেন ইয়া আদম। আল্লাহ তাআলা ডাক দিয়েছেন ইয়া নূহ বলে। আল্লাহ তাআলা ইব্রাহিমকে ডাক দিয়েছেন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম।
আল্লাহ তাআলা ডাক দিয়েছেন ইয়া মূসা বলে, আল্লাহ তাআলা ডাক দিয়েছেন ইয়া হারুন বলে, এভাবে ঈসাকে ইয়া ঈসা বলে ডাক দিয়েছেন। কিন্তু গোটা 30 পারা আল কোরআন বিসমিল্লাহর বা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত গোটা কোরআনের এক জায়গাও নাই যে ইয়া মুহাম্মদ বলে মহান আল্লাহ রাসূলকে ডাক দিয়েছে। আমার রাসূলকে যখন ডাকার প্রয়োজন অনুভব করেছেন, ঠিক এইভাবেই মহান আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা ক্বালিলা। আমার রাসূলকে আরো সুন্দর উপনামে মহান আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির। এভাবে আল্লাহ তাআলা কোরআনে অসংখ্য অগণিত সুন্দর নামে নামে আমার রাসূলকে ডাক দিয়েছেন, কিন্তু ইয়া মুহাম্মদ বলে হরফে নেদা দিয়ে আল্লাহ তাআলা গোটা কোরআনে এক জায়গায়ও ডাক দেয় নাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূলের সম্মান কি বাড়লো না কমলো? এবার দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে 2 নাম্বার শ্রেষ্ঠত্ব দিয়েছেন, রাসূলকে উত্তম খুলুকে আযীম চরিত্র দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলামের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন وإنك لعلى خلق عظيم। الله أكبر। মহান আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিয়েছেন, রাসূল আপনাকে আমি আল্লাহ খুলুকে আযীম নামক চরিত্র দান করেছি। বলুন সুবহানাল্লাহ। রাসূলের চরিত্রের মধ্যে একটি পার্ট হচ্ছে রাসূল সর্বদাই হাসি মুখ থাকতেন, কখনো গাম্ভীর্যতা নিয়ে রাসূল বসে থাকতেন না। রাসূলের দিকে যেই ব্যক্তি তাকাতেন তাকে রাসূল সন্তুষ্ট করে দিতেন। বলে সুবহানাল্লাহ। অথচ তিনি ছিলেন রাষ্ট্রনায়ক, তিনি ছিলেন আদর্শ ইমাম, তিনি ছিলেন আদর্শ নেতা, তিনি ছিলেন আদর্শ একজন সংস্কারক। তিনার মুখের দিকে তাকাইলেই সাহাবা আজমাইন বলেন যে আমাদের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। এমন একটা রাসূল। রাসূলের আরেকটি উত্তম চরিত্রের মধ্যে পার্ট হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় রাগকে দমন করতে পারতেন। প্রচন্ড রাগ হয়েছে, কিন্তু রাগকে দমন করা এটা একটা কঠিন বিষয়। কিন্তু আমরা এখানে অনেকে ফেল মারি। আমাদের রাগ হয়, রাগ ছাড়া তো মানুষ নাই, খুব কমই আছে, কিন্তু রাগকে কন্ট্রোল করার মতো এরকম মানুষের বড় অভাব। কিন্তু আমার আপনার রাসূল এত রাগকে দমন করতে পারতেন। রাসূলের কাছে একটা ব্যক্তি টাকা পাবে, এক ইয়াহুদি। রাসূল হযরতে আনাসকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে রাসূলের শরীরে ছিল একটা চাদর, গলার মধ্যে পেঁচানো ছিল। পিছন দিক থেকে ইয়াহুদি যুবক এসে রাসূলের আপনার এই চাদরের মধ্যে এমনভাবে টান মেরেছে যে রাসূল হেঁচকে গেছেন। রাসূলের চেহারা মোবারক লাল হয়ে গেছে, চাদরের দাগ রাসূলের গলার মধ্যে চলে এসেছে। রাসূল পিছনে তাকিয়ে দেখেন যে ইয়াহুদি। হযরতে আনাস প্রচন্ড রেগে গিয়েছেন। তো ইয়াহুদিকে আল্লাহ রাসূল বলতেছেন, কি জন্য তুমি আমাকে টান দিয়েছো? ইয়াহুদি বলতেছে, তোমার কাছে আমি টাকা পাই, তুমি আমাকে টাকা দিবে। তো রাসূল হাসি মুখে বললেন যে তোমাকে আমি বিকেলে টাকা দিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। কিন্তু রাসূল রাগ করলেন না, রাগ দেখালেন না, তিনি কন্ট্রোল করলেন। এটা ছিল তিনার একটা চরিত্র মোবারক, ইনার একটা খুলুকে আযীম। রাসূলের আরেকটি চরিত্র হচ্ছে রাসূল ছিলেন সবচেয়ে বেশি দানশীল। হাদিস শরীফের মধ্যে এসেছে কাররিহিল মুরসালা, আমাদের যে বাতাসটা বয়ে যায়, বাতাস বওয়ার চাইতে আবহমান প্রবহমান বাতাসের চাইতে বেশি দানশীল ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের আরেকটি চরিত্র হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সাংসারিক। তিনি সংসারের মধ্যে সদা সর্বদাই নিজের চরিত্রকে বজায় রাখতেন।
নিজের মেজাজকে কন্ট্রোলে রাখতেন। কিন্তু রাসূলের উম্মত হিসাবে আমরা সংসার জীবনে অনেকেই আমরা মাথা ঘাবড়ে যাই, বিভিন্ন হীনমন্যতায় ভুগি। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সবার কাছে যেমন প্রিয় ছিলেন, তিনি বিবিদের কাছেও প্রিয় ছিলেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার দেশে দেখা যায় যে সারা দেশ হুজুর হুজুর করে, কিন্তু বাড়িতে আসলে বিবি দাম দেয় না, বিবি বদনাম করে। সারা দেশে নেতা মানে, কিন্তু বিবি সাহেব ওনাকে নেতা মানে না। এমন আছে না নাই বলেন তো? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কি ছিলেন যে বাহিরে তিনাকে যা সম্মান দিতে তার চাইতে বেশি সম্মান ছিল বিবিদের কাছে। কারণ বিবিদের হক সবচেয়ে বেশি আদায় করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার রাসূল একদিন হযরতি আম্মাজান আয়েশা, যার বয়সটা ছিল কম, ওই আম্মাজানকে নিয়ে রাতের গভীরে রাসূল দৌড় প্রতিযোগিতার মধ্যে নেমে গিয়েছেন। আমার বন্ধুগণ, রাসূল যখন তার বিবিকে নিয়ে দৌড় প্রতিযোগিতা করছেন, রাসূলও দৌড় দিচ্ছে, বিবিও দৌড় দিচ্ছে। এক পর্যায়ে দেখা গেল আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের সাথে দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা মুস্কি হেসে দিয়েছেন। রাসূল কিছুদিন পরে আবার দৌড় প্রতিযোগিতা দিয়েছেন। তো আল্লাহ রাসূল বলেন, আমি যখন আবার আয়েশাকে নিয়ে দৌড় প্রতিযোগিতা দিলাম, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরটা একটু ভারী হয়ে গেল, স্বাস্থ্য হয়ে গেল। তো স্বাস্থ্যওয়ালা মানুষ তো দৌড় কম দিতে জানে। তো আল্লাহ রাসূল বলে, আয়েশা চলো আজকেও দৌড় দেই। তো আয়েশা মনে মনে খুশি, আগে একবার হারাইছি, আবার হারাবো, আরেকটা সুযোগ আসছে। তো দুইজনে যখন দৌড় দেওয়া শুরু করছে, তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার দৌড় দিয়ে আর জিততে পারে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিতে গেছেন। বলি সুবহানাল্লাহ। কিন্তু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মন খারাপ করলেন। তো আল্লাহ রাসূল বলেন, ওই যে একবার আমাকে হারাইছিলা, ওইটার প্রতিশোধ নিলাম। বলি সুবহানাল্লাহ। এই যে খুনসুটি, এই যে ভালোবাসা, এই যে মহাব্বত, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে শিখিয়েছেন এবং সংসার জীবনে তিনি এটার প্রতিফলন ঘটিয়েছিলেন। বলি সুবহানাল্লাহ। তিনার চরিত্র মুবারক এরকম ছিল। আল্লাহ তাআলা এই চরিত্র আমাদেরকে ধারণ করার তৌফিক দান করুন। বলুন আমিন। রাসূলের চরিত্র মুবারক দেখে ইহুদিরা ইসলাম কবুল করত, কিন্তু আমাদের অবস্থা দেখে বিধর্মীরা বলে আমরাই ভালো আছি। মানে মুসলমান হবে তো দূরের কথা, আমাদের অবস্থা, আমাদের দলাদলি, আমাদের আচার আচরণ, ক্যারেক্টার দেখে তারা আশ্চর্যিত হয়ে যায়, তারা বিমর্ষ হয়ে যায়। আমার ভাইয়েরা, পূর্বের যুগে আমার রাসূলের চরিত্র মুবারকের প্রতি আকৃষ্ট হয়ে বড় বড় ইহুদি পণ্ডিতেরা ইসলাম কবুল করত। সেই চরিত্রকে যদি আমরা আবার ফিরিয়ে আনতে পারি, তাহলে ঠিক সেই সোনালী যুগের মতো হাজার হাজার আমার আপনার পাশের হিন্দুরা দেখবেন, বিধর্মীরা দেখবেন, আমাদের আচার আচরণ আর পরিস্থিতি দেখে তারাও কালিমা আনতে বাধ্য হবে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, এবার আসুন 3 নম্বর শ্রেষ্ঠত্ব আল্লাহ রাসূলকে আল্লাহ দিয়েছেন যে আমার রাসূলের সামনে কারো গলা উঁচু হতে পারবে না, কণ্ঠকে উঁচু হতে পারবে না। এটাকে যিনি হারাম করেছেন বলেন তো তিনি কে? কোরআনুল কারীমের আয়াত, সূরা হুজুরাত 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ঈমান এনেছে যারা কান খুলে শোনা তারা, লা তারফাউ, সাবধান, আমার রাসূলের কণ্ঠের সামনে হারাম করেছেন তিনি কে? আমার ভাইরা আরো বলেন আল্লাহ তাআলা, যদি আমার রাসূলের এই কণ্ঠের উপরে তোমাদের কণ্ঠটা উঁচু হয়ে যায়, বান্দারে শুনে রাখো, তাহলে তোমাদের সারা জীবনের আমলগুলোকে আমি আল্লাহ নষ্ট করে দেব। বলুন নাউযুবিল্লাহ। কিন্তু আমার দেশে কিছু বেয়াদব আছে, এই যুগে তো রাসূল নাই, রাসূলের ওয়ারিস উলামায়ে কেরাম আছে। উলামাদের সামনে বলে, আপনি কি জানেন, আপনি কি পারেন, আপনি কি করতে পারেন?
এভাবে উলামায়ে কেরামের সামনে যারা জবাবদিহিতা চায় কণ্ঠকে উঁচু করে, মনে রাখবেন তাদের সমুদয় আমলগুলো যিনি ধ্বংস করে দিবেন তিনি কে? এই বিধান শুধু ওই পর্যন্ত না, এটা কিয়ামত পর্যন্ত। কিন্তু রাসূল তো নাই। আল্লাহ তাআলা বলেন আমার রাসূলের সামনে কণ্ঠকে উঁচু করবা, কর্কশ ভাষায় কথা বলবা, গালিগালাজ করবা, সাবধান তোমাদের সমুদয় আমল আমি আল্লাহ ধ্বংস করে দেব। আমার ভাইয়েরা, হযরতে ওমর এবং আবু বকর বসে আছেন, আমার রাসূল পাশে বসা। এক গোত্র থেকে লোক আসলো, আয়েশা বলতেছে আমাদেরকে একটা আমির নেতা সিলেক্ট করে দেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের নাম সিলেক্ট করলেন, প্রস্তাব করলেন। আবু বকর বলতেছে না, তার যোগ্যতা নেই। আবু বকর আরেকজনের নাম সিলেক্ট করলেন, ওমর বলতেছে না, তার কোনো যোগ্যতা নেই। এভাবে দুজনের মধ্যে একটা বাক বিতণ্ডা লেগে গেল। আর বাক বিতণ্ডার আওয়াজটা আমার রাসূলের আওয়াজ থেকে বড় হয়ে গেছে। রাসূল কষ্ট পাচ্ছেন কিন্তু কিছু বলতেছেন না। কিন্তু রাসূল না বললেও একজন সহ্য করতে পারে না, তিনি কে? রাসূলের সামনে বড় কথা, বড় কণ্ঠে কথা বলবা, কর্কশ ভাষায় কথা বলবা, আল্লাহ সহ্য করে নাই, সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিয়েছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। মহান আল্লাহ বলেন তোমাদের আওয়াজটা যদি আমার রাসূলের আওয়াজ থেকে কখনো বড় হয়ে যায়, মহান আল্লাহ বলেন তাহলে তোমাদের আমলগুলি আমি আল্লাহ ধ্বংস করে দেব। বলুন নাউযুবিল্লাহ। এভাবে এই বিধানটা কিয়ামত পর্যন্ত থাকবে। যারা এই বিধানটাকে ফলো করবে না, ওলামাদের সাথে এইভাবে কর্কশ ভাষায় কথা বলবে, কণ্ঠকে উঁচু করবে, ওলামারা নীরব থাকলেও মহান আল্লাহ নীরব থাকবেন। থাকবেন কি না, এটার উপযুক্ত জবাব যিনি দিবেন, চিৎকার দিয়ে বলুন তিনি কে? আমাদের শিক্ষা নিতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, রাসূলের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য ছিল, রাসূলের আরেকটি শ্রেষ্ঠত্ব ছিল। মহান আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মধ্যে আমার রাসূলকে রাহমাতাল লিল আলামিন হিসেবে সিলেক্ট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হুজুর আমি হচ্ছে রব্বুল আলামিন আর আপনি রাহমাতাল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। আমি গোটা জাহানের রব আর আপনি গোটা জাহানের রহমত। বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই মুমিনেরা রাসূলের রহমতের কারণে সিরাতাল মুস্তাকিম পেয়েছে, আর রাসূলের রহমতের কারণে এই যুগের কাফেরেরা রিজিক মহান আল্লাহর থেকে পাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। পূর্বের জামানায় কেউ যদি আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যেত, কেউ যদি আল্লাহর রাসূলের বিরুদ্ধে যেত, আল্লাহর নবীর বিরুদ্ধে পূর্বের জামানায় কোনো গোত্র যদি চলে যেত, আল্লাহর আইনের বিরুদ্ধে কেউ যদি আইন পাশ করত, সঙ্গে সঙ্গে যিনি আযাব গজব নাজিল করতেন, বলুন তিনি কে? আকাশ থেকে পাথরের বৃষ্টি হয়েছে, হয়েছে কিনা? তাফসীরের কিতাবে দেখেন, আকাশ থেকে পাথরের বৃষ্টি হয়েছে, রক্তের বৃষ্টি হয়েছে, জমিন ধসে গেছে, পাহাড় উল্টিয়ে হত্যা করা হয়েছে। কে করেছেন? কারণ তারা বিধান অমান্য করেছে। কার? কিন্তু এই যুগে কি বিধান অমান্য কম হচ্ছে না বেশি? অনেক বেশি হচ্ছে, কিন্তু ধ্বংস হচ্ছে না। কারণ কি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু রাহমাতাল লিল আলামিন আমার আপনার রাসূলের উসিলায় এই যুগের কাফেররা বেঁচে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। এমন রহমতের নবী ছিলেন, এত দয়ার নবী ছিলেন, এত মায়ার নবী ছিলেন। বলতে গেলে অনেক সময়ের দরকার, আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। রাসূলের আরেকটি শ্রেষ্ঠত্ব ছিল, রাসূল ছিলেন খাতামান নবিয়্যিন, রাসূল ছিলেন নবুয়তের শেষ নবী। কে বলেছেন? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহু আকবার।
রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, তিনি হচ্ছেন কার রাসূল? আরো জোরে বলুন, কার রাসূল? খাতামান নবীন, আমার রাসূল হচ্ছে নবুয়তের শেষ নবী। আমার বন্ধুগণ, এতটুকু ওয়ার্ড থেকে বোঝা যায় রাসূলের পরে আর কোনো নবী আসবে নাকি? আমার রাসূল তাই হাদিসের মধ্যে বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন, আমি নবীদের মধ্যে শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। কিন্তু বন্ধুগণ, রাসূল শেষ নবী চলে গেছেন। এই জামানায় এসেও এই পর্যন্ত কত মানুষ নবী দাবি করেছে। আমার রাসূল বলেন, আমি চলে যাওয়ার পরে 30 জন বন্ড নবী দাবিদার আসবে। কয়জন? 30 জন। এর মধ্যে একজন বর্তমান চলতেছে গোলাম আহমদ কাদিয়ানি, তার আহমদিয়া গোষ্ঠী বাংলার জমিনেও আছে, তাদের মসজিদ আছে, তাদের খানকা আছে, তাদের বিদ্যালয় আছে, তাদের বিভিন্ন সভা সেমিনার এই দেশের মধ্যে হচ্ছে। তাদের বিশ্বাস হলো গোলাম আহমদ কাদিয়ানি শেষ নবী, গোটা কোরআনের সব তারা মানে, কিন্তু খাতামান নবিয়্যিন এই ওয়ার্ডটা মানে না। আমার বন্ধুগণ, কেউ যদি আমার রাসূলকে শেষ নবী না মানে, যত আমল করুক না কেন, ওই লোকটা ইমানদার না বেঈমান? এই বেঈমান আমার দেশে কম না বেশি? এদের মসজিদ আছে না নাই? আছে। শুধু বাংলাদেশে নয়, 58টি মুসলিম কান্ট্রিতে এদের বসবাস। এরা প্রিন্ট মিডিয়ার মাধ্যমে, ডিজিটাল মিডিয়ার মাধ্যমে এরা প্রচার করতেছে। আহমদিয়া গোষ্ঠী নামে দেখবেন ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে। এরা নিজেদের মতবাদকে হাইলাইট করতেছে। সাবধান, এদের পায়ে ফাঁদ দেওয়া যাবে না, এবং অনতি বিলম্বে এদেরকে অমুসলিম ঘোষণা করে বাংলার জমিনকে পবিত্র করতে হবে, ঠিক কিনা? এটা হচ্ছে আমাদের দাবি। কারণ আমার রাসূল শেষ নবী, এটার প্রতি যে ঈমান আনে না সে বেঈমান। সে মুসলমান পরিচয় থাকতে পারবে না, সে কাফের পরিচয়ে থাকতে পারবে। তাদেরকে মুসলমান পরিচয় দেওয়া যাবে না। রাষ্ট্রীয়ভাবে তারা অমুসলিম, এই ঘোষণায় তারা বাস করবে, আমাদের কোনো সমস্যা নাই। আমার ভাইয়েরা, এবার আসুন, রাসূলের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে রাসূল হচ্ছেন শাফাআতকারী, দুনিয়াতে না আখেরাতে? আখেরাতে। কারণ প্রতিটি নবীকে একটি স্পেশাল দোয়া করার সুযোগ দিয়েছিলেন কে? আরো জোরে বলেন, কে? কিন্তু দুনিয়ার সমস্ত নবী স্পেশাল দোয়া করে ফেলেছেন দুনিয়াতে, কিন্তু একজন নবী দুনিয়াতে স্পেশাল দোয়া করে নাই, তিনি আখিরাতের জন্য রেখে দিয়েছেন। তিনি আর কেউ নন, তিনি আমার আপনার রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ সময় যখন রাসূল বিছানার মধ্যে পড়ে গেছেন, মসজিদে ইমামতির জন্য আসতে পারতেছেন না। রাসূলের হুজরাখানাটা মসজিদে নববীর সাথে অ্যাটাচ ছিল। তো হযরতে আবু বকরকে দায়িত্ব দেওয়া হলো আম্মা জান আয়েশার মাধ্যমে, যাও তোমার বাবাকে গিয়ে বলো আমার অবর্তমানে যেন আমার নামাজের ইমামতি তোমার আব্বা জান করে। সাহাবা আজমাইন আমার আপনার রাসূলের বিয়োগে অনুপস্থিতিতে এই প্রথম নামাজের মুসল্লায় দাঁড়িয়েছে। হযরতে আবু বকর নামাজের মুসল্লায় ইমামের দায়িত্বে গিয়েছেন। এই প্রথম সাহাবা আজমাইন রাসূল ছাড়া নামাজ আদায় করতেছে। সমস্ত সাহাবীরা নামাজের মধ্যে ওযুর নয়নে কান্না করতেছে। হযরতে আবু বকর নামাজের মুসল্লায় ইমামতের দায়িত্বে, তিনি ফুপিয়ে ফুপিয়ে নামাজের মধ্যে কান্না করতেছে। আমার রাসূল এক পর্যায়ে হযরত আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা তুমি আমাকে একটু উঁচু করে ধরো, আমার পিছনে 2টা বালিশ দাও, আমার মাথা মুবারককে উঁচু করে ধরো, আমি জানালা দিয়ে আমার সাহাবীদের নামাজের দৃশ্য দেখতে চাই। আমার বন্ধুগণ, আমার রাসূল জানালা দিয়ে নামাজের দৃশ্যগুলো দেখছেন আর চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে। আমার রাসূল আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা তুমি জানো না এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য, কায়েম করার জন্য আমি উহুদের ময়দানে রক্ত ঝরিয়েছি, আমি তাইফের জমিনে রক্ত ঝরিয়েছি, বিভিন্ন জিহাদে অংশ নিয়েছি। আজকে নামাজ কায়েম হয়ে গেছে, কিন্তু আমি রাসূলুল্লাহ যেতে পারতেছি না। আমার সাহাবীরা নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেছে, আমার রাসূল মুস্কি হেসে দিয়েছেন। আম্মা জান আয়েশা বলে, হুজুর মাত্র কেঁদেছেন আবার হাসতেছেন।
আমার রাসূল ডাক দিয়ে বলে, আয়েশা আমি এর জন্যই হাসতেছি যে আমি চলে যাব কিয়ামত পর্যন্ত জমিনের আনাচে কানাচে এভাবেই নামাজের জামাত অনুষ্ঠিত হবে। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই মুহূর্তে রাসূল যখন বিছানার মধ্যে পড়ে আছেন, সাহাবা আজমাইন নামাজ শেষ করেছেন, আমার রাসূলের অন্তিম সময় চলে আসলো। হযরতে জিবরাইল আজরাইলকে সাথে নিয়ে আসলেন। সংক্ষেপ করে বলতেছি, জান কবজ করার জন্য। জিবরাইল ডাক দিয়ে বলে, কে এসেছে? আমার রাসূলকে বলা হলো, আজরাইল এসেছে। আমার রাসূল বলেন, আজরাইলের সাথে আমি সাক্ষাৎ করব না, মহান প্রভুর সাথে আমার কিছু পাওনার দেওনা আছে, এগুলো যখন মিটে যাবে তখন আমি আজরাইলের সাথে সাক্ষাৎ করব। আমার রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি বানাও পাওনা দেওনা? আমার রাসূল বললেন, ওগো জিবরাইল, মহান আল্লাহর কাছে ডাক দিয়ে বলো, যাও চলে যাও, মহান আল্লাহকে প্রশ্ন করো, আমি রাসূলুল্লাহ যদি এই মুহূর্তে চলে যাই, কিয়ামত পর্যন্ত আমার অসংখ্য গণিত উম্মতরা দুনিয়ার জমিনে আসবে, আমার উম্মতের জিম্মাদার আমার অবর্তমানে কে থাকবে? আমার আল্লাহকে প্রশ্ন করে আসো। বলুন সুবহানাল্লাহ। জিবরাইল চলে গেলেন, মহান আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার হাবিব বলতেছে তার উম্মতের জিম্মাদার কে হবে? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, যাও আমার নবীকে জানিয়ে দাও, আমার রাসূল আমার দিদার পেয়ে যাবে, আর রাসূলের সমস্ত উম্মতের দায়িত্ব আমি আল্লাহ হাতে তুলে নিব। বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল যখন এই খুশির সংবাদটা পেয়ে গেছেন, তখন আজরাইলকে বললেন, যাও এবার জান কবজ করো, আমি রফিকে আলার দিদারে চলে যেতে চাই, কারণ আমার উম্মতের জিম্মাদার আগে ছিলাম আমি, এখন হয়ে গেছেন বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ। বলি সুবহানাল্লাহ। এইভাবে দুনিয়াতে তিনি জিম্মাদারিত্ব আল্লাহর কাছে দিয়ে তিনি আখিরাতে আমাদের জন্য অপেক্ষা করতেছেন। উম্মত আখিরাতে যখন একত্রিত আমরা হয়ে যাব, তখন উম্মতের জামাত নিয়ে মহান আল্লাহর কাছে সিজদায় পড়ে যাবেন আর বলবেন, আল্লাহ ততক্ষণ পর্যন্ত মাথা মোবারক তুলব না যতক্ষণ পর্যন্ত তুমি ডিসিশন না দিবা যে আমার উম্মতের তুমি কি ফয়সালা করবে। আমার আল্লাহ বলবেন, হুজুর আপনি মাথা মোবারক উঠান, আপনার উম্মতের জিম্মাদার দুনিয়াতেও নিয়েছিলাম, আখিরাতেও নিচ্ছি, আপনার যাকে যাকে পছন্দ হয় তাকে তাকে তার হাতগুলি ধরে আপনি জান্নাতে নিয়ে যান। বলি সুবহানাল্লাহ। ওই দিন কি আপনার মনে হয় যার মুখের মধ্যে দাড়ি নাই তাকে রাসূল হাত ধরবে? আসতে বলেন কেন ধরবে? আপনি মনে করেন যে বুইরা বয়সে দাড়ি রাখবো? আপনি দেখেন নাই আপনার মতো কত লোক রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, ঘুমের ঘরে মারা গেছে। আপনি এই অবস্থায় যদি মারা যান, কবরে কিন্তু আপনার দাড়ি আর গজাবেন। সুতরাং প্রিয় ভাই, রাসূলের মহাব্বতে, রাসূলুল্লাহর মহাব্বতে দাড়িগুলো রেখে দেন। আল্লাহ আপনাকে দুনিয়াতেও সম্মানিত করবেন, আখিরাতেও সম্মানিত করবেন। আমার ভাইয়েরা, এই আখিরাতের শাফাআতকারী একমাত্র আমার আপনার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক বিস্তারিত কথা কিন্তু বলার সুযোগ নাই। শেষ আরেকটি কথা বলে আমি শেষ করে দিচ্ছি, যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে আমার আপনার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু। এর আগে কোনো নবী আসতে পারবে না, অথচ নবীদের সিরিয়ালে তিনি শেষ, কিন্তু জান্নাতে প্রবেশ করবেন সবার আগে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার আপনার রাসূলের নাম হচ্ছে আহমদ। আহমদের মধ্যে অক্ষর হচ্ছে 4টি, আলিফ, হা, মিম, দাল। আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন তখন আপনি আলিফ, আপনি যখন রুকুর মধ্যে চলে যাবেন তখন আপনি হা, আপনি যখন সেজদার মধ্যে চলে যাবেন তখন আপনার আকৃতি হয়ে যাবে মিম, আপনি যখন তাশাহুদের সিরিয়ালে বসবেন তখন আপনার আকৃতি হয়ে যাবে দাল। বলি সুবহানাল্লাহ। আমার আপনার রাসূলের নামকে আমার আপনার পুরো বডির মধ্যে আল্লাহ তাআলা অবয়ব হিসেবে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আপনি ঘুমিয়ে যাবেন, ঘুমানোর সময় আমরা তো একটু কচু হয়ে ঘুমাই, আপনার মাথাটা হয়ে যায় মিম, আপনার এতটুকু হয়ে যায় হা, এতটুকু হয়ে যায় মিম, আর পাগুলো হয়ে যায় দাল। আপনার পুরা বডির মধ্যে ঘুমিয়ে গেলে মুহাম্মদের আকৃতি বাসে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার বন্ধুগণ, আমার রাসূলকে আমার আল্লাহ তাআলা এত সম্মান আর ইজ্জত দিয়েছেন। আরবি হরফ হলো 29টি। এই 29টি হরফের মধ্যে আপনি যদি আলিফকে টান দেন তাহলে আমার রাসূলের নাম হয়ে যায় আহমদ,
আপনি বাঁকে যদি টান দেন আমার রাসূলের হয়ে যায় বাশির, আপনি তাকে যদি টান দেন আমার নবী হয়ে যায় তাকি, সবচেয়ে বড় মুত্তাকি। আপনি তাকে যদি টান দেন তাহলে হয়ে যায় তাকি। আপনি যদি জিমকে টান দেন আমার রাসূল সবচেয়ে সুন্দর জামিল। আপনি যদি খকে টান দেন আমার রাসূল হয়ে যায় খাতামুন নবিয়্যিন। আপনি যদি হাকে টান দেন আমার রাসূল হয়ে যায় হামিদ, সবচেয়ে প্রশংসাকারী। আপনি যদি ডালকে টান দেন তাহলে আমার রাসূল হয়ে যায় ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। সবচেয়ে বড় দাঈ মুহাম্মদ সাল্লাল্লাহু। আপনি আরেকটি অক্ষরকে টান দেন, আপনি রকে টান দেন আমার নবী রাহমাতুল লিল আলামিন। আপনি কি জাকে টান দেন আমার নবী জাইরুল জান্নাহ। আপনি সিনকে টান দেন আমার নবী সাইয়্যিদুল বাশার। আপনি সিনকে টান দেন আমার নবী শাকিরুন, সবচেয়ে বড় শুকরকারী, শাফিউন শাফাআতকারী। আপনি সাদকে টান দেন আমার নবী সাবের, সবচেয়ে বড় ধৈর্যশীল। আপনি দাদকে টান দেন আমার নবী দামেন, সবচেয়ে বড় জিম্মাদার। আপনি তকে টান দেন আমার নবী তাহের, সবচেয়ে পবিত্র। আপনি জকে টান দেন আমার নবী জাহের। আপনি আইনকে টান দেন আমার নবী আব্দুল্লাহ, সবচেয়ে বড় আল্লাহর বান্দা। আপনি গাইনকে টান দেন আমার নবী গয়ুর। আপনি ফাকে টান দেন আমার নবী ফারকু বাইনাল হক ওয়াল বাতিল, হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী মুহাম্মদ সাল্লাল্লাহু। আপনি কফকে টান দেন আমার নবী সবচেয়ে বড় কারি, সবচেয়ে বড় কারি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। আপনি এবার কাফকে টান দেন আমার নবী হচ্ছে তাইয়ুল কাউসার, বলি সুবহানাল্লাহ। আপনি লামকে টান দেন আমার নবী লুয়ুমুশ শায়াতিন, শয়তান লুয়ুমুশ শয়তান, সবচেয়ে বর্ষী শয়তানকে বৎসনা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আপনি মিমকে টান দেন আমার নবী মুজাম্মিল, আমার নবী মুরসাল, আমার নবী মুদ্দাসির, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু। আমার বন্ধুগণ আপনি নুনকে টান দেন আমার নবী নূর। আপনি ওয়াওকে টান দেন আমার নবী সবচেয়ে বড় ওয়াকিল, যিনি কিয়ামত দিবসে ওয়াকালতি করবেন। আপনি হাকে টান দেন আমার নবী হয়ে যায় হাদি, সবচেয়ে বড় হাদি, যিনি আল্লাহর দিকে ডাকেন, যিনি দাওয়াত পৌঁছে দেন। আপনি ওয়াওকে টান দেন আমার নবী সবচেয়ে বড় আল আমিন। আপনি ইয়াকে টান দেন আমার আল্লাহ সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন ইয়াসিন। আল্লাহু আকবার। তাহলে গোটা 29টা হরফের মধ্যে আমার আপনার রাসূলের যিনি অবয়ব, যিনি মাহাত্ম্য শ্রেষ্ঠত্ব রেখেছেন তিনি কে? এত সম্মান কি অন্য কোন রাসূলকে আল্লাহ দিয়েছেন? না, ওই রাসূলের উম্মত হতে পেরে খুশি না বেজার? আমার বন্ধুগণ অন্যান্য নবীরা বলেছিল যে আমাদের নবুয়তের সিরিয়াল কেটে দেন, নবুয়ত আমাদের কেটে দেন, শেষ জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে কবুল করে। একটা দরখাস্ত করলা না, একটা অ্যাপ্লাই করলা না, বিনা দরখাস্তে বিনা অ্যাপ্লাইয়ে মহান আল্লাহ আমাকে তোমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানিয়েছেন। এজন্য শুকর আদায় করা দরকার আছে না নাই? শুকর কি শুধু আলহামদুলিল্লাহ এতটুকু, নাকি হুজুরের আদর্শকে ধারণ করা? এই আদর্শ ধারণ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, বলুন আমিন। আমার বাইরের সময়